নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পুরনো দিনের একটা ঘরোয়া রান্না, চাল কুমড়োর শুক্তো। চাল কুমড়োর শুক্তো বানানোর জন্য এখানে দেখুন আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি উচ্ছে। এবার চাল কুমড়ো আর উচ্ছেটাকে একবারে ঝিরিঝিরি করে একটু কেটে নেব। চাল কুমড়োটা যতটা সম্ভব মানে ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় ততটাই আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে উচ্ছেগুলোকেও কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চাল কুমড়ো আর উচ্ছেটাকে আলাদা করে নেব। নিয়ে উচ্ছের মধ্যে প্রথমে একটু লবণ মাখিয়ে নেব। দেখুন এখানে উচ্ছেটাকে আলাদা করে নিয়েছি। উচ্ছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। এতে কী হবে, উচ্ছের তিতো ভাবটা একটু কমে আসবে। আর এখানে যে চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, চাল কুমড়োর মধ্যেও কিন্তু আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। এতে কী হবে, চাল কুমড়োর ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ হয়ে যাবে। এইভাবেই আমি রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এখানে উচ্ছে বেশ নরম হয়ে গেছে। আর এখানে দেখুন চাল কুমড়োটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে করে। এখানে কতটা জল বেরিয়েছে, আর চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই আমি উচ্ছেটাকে একটু লালচে কালার করে ভেজে নেব এবং উচ্ছেটাকে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল কিংবা মশলার দরকার পড়ে না। দেখুন এখানে সামান্য একটু হলুদ দিয়ে উচ্ছেটাকে বেশ এইভাবে নাড়াচাড়া করতে করতে লালচে কালার করে ভেজে নেব। উচ্ছে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আমি উচ্ছেটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে যে লবণ মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, সেই চাল কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এখানে তেলের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার চাল কুমড়োটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বেশ নরম হয়ে আসা পর্যন্ত। এখানে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম রেখেই খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবেই গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আরও 5 থেকে 10 মিনিট মতো। তাহলে ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। দেখুন এখানে 10 মিনিট পর আমি মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে নিয়েছিলাম। এখানে চাল কুমড়ো কিন্তু অনেকটাই কমে এসেছে আর চাল কুমড়োর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, সেই উচ্ছেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব উচ্ছে দিয়ে চাল কুমড়োটাকে। উচ্ছে দিয়ে আর চিনি দিয়ে চাল কুমড়োটাকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর শুক্তো। এটা কিন্তু নতুন কোনো রান্না নয়, এটা পুরনো দিনের একদম ঘরোয়া রান্না। এটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু চাল কুমড়োর শুক্তো বানিয়ে নেওয়া যায়। আর গরমের দিনের দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই চাল কুমড়োর শুক্তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই চাল কুমড়োর শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।